ব্যাস, দেখতে পাচ্ছ তো? দেখো দেখো 11-এরটা, তাহলে 11-এরটা পড়ো, বই বা পড়ো 11-এরটা, যাকে পড়তে বলবো অনলি সে পড়বে। হ্যাঁ, মানে এদের মধ্যে কোনটা নাম্বারস অনলি। নাম্বারস অনলি কথাটার মানে কি? নাম্বারস অনলি কথাটার মানে কি? কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, মানে হচ্ছে কনস্ট্যান্ট। দেখো দেখো 2y + 3 এটা আছে। আচ্ছা, আমি কি বলেছিলাম যে যখনই এই দেখো এদিকে দেখো, আচ্ছা ঠিক আছে, দেখুক, অসুবিধা নেই। ভ্যারিয়েবলের সঙ্গে যখন কনস্ট্যান্ট থাকবে, দেখো এদিকে দেখো, এদিকে বোর্ডে দেখবে, ভ্যারিয়েবলের সঙ্গে যখন কনস্ট্যান্ট থাকবে তখন সেটা হয়ে যাবে ভ্যারিয়েবল। কেন? কারণ এই গোটা যে এক্সপ্রেশনটা, এর ভ্যালু কার উপর ডিপেন্ড করছে? ওয়াই এর উপর ডিপেন্ড করছে, যার ভ্যালু তুমি জানো না। তাই ওয়াই এর উপর ডিপেন্ড করছে, আর ওয়াইটা হচ্ছে ভ্যারিয়েবল। তাহলে ভ্যারিয়েবল প্লাস কনস্ট্যান্ট ইকুয়াল টু ভ্যারিয়েবল হয়, ঠিক আছে? তাহলে এই জায়গাটা এটা ভ্যারিয়েবল হয়ে যাবে, এটা ভ্যারিয়েবল হয়ে যাবে, ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি একবার, এই যে ভ্যারিয়েবল প্লাস কনস্ট্যান্ট ইকুয়াল টু ভ্যারিয়েবল, ঠিক আছে? আচ্ছা, 11-এরটা হয়ে গেল। আচ্ছা, 2-এরটা দাও, 2-এরটা পড়ো, বলবো পড়ো, 2-এরটা কি আছে? হ্যাঁ, 7 × 20 - 8। আচ্ছা, তুমি হ্যাঁ দাঁড়াও, 7 × 20 ভ্যালুটা তুমি করে নিলে। 7 × 20 ভ্যালুটা হচ্ছে তোমার, হ্যাঁ কনস্ট্যান্ট। 7 × 20 ভ্যালুটা হচ্ছে 140 - 8 তাহলে এখানে কি আছে? এখানেও কিন্তু ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট আছে। যেখানে যেখানে ভ্যারিয়েবল আর কনস্ট্যান্ট থাকবে সেটা ভ্যারিয়েবল, ঠিক আছে? তার কারণ এই গোটা এক্সপ্রেশনটার ভ্যালু ডিপেন্ড করছে জেড এর উপর, জেড এর ভ্যালু যা হবে, ঠিক আছে? বুঝতে পারলে? জেড এর ভ্যালু যদি 2 হয়, 8 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করে 16 আসবে এখানে, দিয়ে 140 থেকে সেটা মাইনাস হবে, বুঝতে পারলে? আচ্ছা, নাম্বার অনলি কথাটা মনে হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, তার মধ্যে জেডটা আছে, জেডটা বলো, বই ভাব বলো। আচ্ছা, +9 × 2। আচ্ছা, এবার এই জিনিসটা শোনো ভালো করে বোঝো। এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু তোমাকে সলভ করতে বলেনি, তোমাকে বলেছে এদের মধ্যে কোনটা, হ্যাঁ কেন কনস্ট্যান্ট? কারণ এখানে কোনো ভ্যারিয়েবল নেই, তাই এটা সলভ করলে কোনো না কোনো একটা অ্যান্সার এসে যাবে, সেটা হয়ে যাবে হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, ঠিক আছে, যাই হোক, কারণ এর মধ্যে কোনো ভ্যারিয়েবল নেই, তখন ওটা কনস্ট্যান্ট হয়ে যাবে, ঠিক আছে? কনস্ট্যান্ট। আর যখন আমি এটা করাবো, সলিউশন সেট দেবো, ওখানে এটা লেখা থাকবে ডট ডট দিয়ে, মানে এটা দেয়ারফর দিয়ে, ইট ইজ নাম্বারস অনলি বলে। এত কিছু বোর্ডের মধ্যে লিখছি না, এত কিছু বোর্ডের মধ্যে লিখতে গেলে সময় লাগবে, তাই হচ্ছে সলিউশন সেটটা দেওয়া। পরীক্ষায় ঠিক যেভাবে কোশ্চেন আসবে তার অ্যান্সার সলিউশন সেটের মধ্যেই করতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ঠিক আছে? সেলিনার বই থেকে যে পড়বে, শোনো আমি আগেই বলে দিচ্ছি, এটা তোমরা নিজেরা বলো না। তুমি কেমিস্ট্রি বইটা দেখেছো তো? সেলিনার কেমিস্ট্রি বইটা কেমন? শোনো, আমি আমি বলে দিচ্ছি, আমি এর সেলিন আমাকে টাকা দেয় না, প্রথম কথা আমি বলে দিচ্ছি। আমি নূতনের বইও দেখেছি, ঠিক আছে? তারপরে আরও এবিসির বই দেখেছি, আরও অনেকে সিবিএসসির বই লেখে, ঠিক আছে? আর.এস. আগরওয়ালের সায়েন্সের বই দেখেছি, ঠিক আছে? সেলিনার বই এদের মধ্যে সব থেকে ভালো, ঠিক আছে? পড়ার জন্য কিসের বই হয় জেনে রাখো। একটা যে এমটিজির বই হয়, একটা যে পিয়ারসনের বই হয়, এগুলো আইআইটি ফাউন্ডেশনের বই, মানে অ্যাডভান্স লেভেলের বই, মানে 6 এর অ্যাডভান্স লেভেলের বই, যেগুলো ডিফিকাল্ট, বুঝতে পারলে? আর আরিহান্টের হয়। এবার আরিহান্ট 6-এ আইসিএসসির জন্য আলাদা করে কিছু লেখে না, ওদের হচ্ছে সিবিএসসির বই থাকে। ক্লাস 9 থেকে, শোনো, ক্লাস 9 থেকে আরিহান্টের সিবিএসসির বই আলাদা, আইসিএসসির বই আলাদা, ঠিক আছে? তো টোটাল যদি আইসিএসসি দেখা যায়, সব থেকে ভালো বই হচ্ছে সেলিনা। সেলিনা স্টাডি মেটেরিয়াল, সেলিনার লেখা, আর কিছু চ্যাপ্টার আছে। কি বলছো? হ্যাঁ, ওটার কিছু অসুবিধা হবে না, ভিডিওটা তো চলছে। কোনটা? এটা পিয়ারসন, হ্যাঁ এটা পিয়ারসনের বই আছে, ঠিক আছে? এবার পিয়ারসনের বই আমি দেখাবো, দাঁড়াও। এবারে পিয়ারসনের যে 9-10-এর, হ্যাঁ ওটাও ম্যাথামেটিক্সের বই। তো সেলিনার বই সব থেকে ভালো। তো আমি যে জিনিসটা বানিয়েছি সেটা হচ্ছে সেলিনার আরিহান্ট কম্পাইল করে, ঠিক আছে? তার মধ্যে ওইটাও আছে,
ওই ফাইলোট্যাক্সি কাকে বলে, ঠিক আছে, সেসাইল লিপ কাকে বলে, পেটিওল কাকে বলে, হ্যাঁ এগুলো সব আছে। রেটিকুলেট ভেনেশন, প্যারালাল ভেনেশন থেকে গোটা যা সিস্টেমটা, ঠিক আছে, অ্যাক্সিল কাকে বলে, অ্যাক্সিলিয়ারি বার্ড কাকে বলে, যে ছোটো ছোটো কোশ্চেনগুলো, ফটোসিনথেসিস কাকে বলে, রেসপিরেশন কাকে বলে, ট্রান্সপিরেশন কাকে বলে, তারপরে এক্সাম্পলগুলো, ঠিক আছে, তারপরে তোমার ভেনাস ফ্লাইট ট্র্যাপ, ঠিক আছে, তারপরে হচ্ছে পিচার প্ল্যান, টোটাল সব জিনিসগুলো আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এবারে তোমাদের স্কুলে যে কোশ্চেন আনসার লেখায় সেটা, যেটা তোমরা স্কুলে যা করবে করবে, ঠিক আছে। এবার আমি কাছে যেহেতু পড়তে আসছো, তাহলে আমি টাইমের মধ্যে আমি আমারটা করিয়ে দেবো, মানে আই উইল ডু মাই পার্ট। বাকিটা স্কুলের ব্যাপার, সেটা ডিপেন্ডেবল, ঠিক আছে। এবার ধরো একটা কথা, সাপোজ বলছি যে আমি একটা কোশ্চেনের অ্যান্সার লিখেছি, স্কুলে সেম কোশ্চেনের সে একটা অ্যান্সার লিখেছে, দুটো অ্যান্সার হালকা একটু আলাদা, তোমাদের বললো স্কুলেরটা লিখতে, স্কুলেরটাই করবে, কারণ স্কুল তোমাদের নম্বর দেবে, সিম্পল ব্যাপার। এবার দুটো উত্তর কিন্তু ঠিক, এগুলো স্কুল অনেক সময় করে থাকে। স্যার একটা বলে যে এরকম একটা মেথড আছে, এই মেথডেই করবে, এরকম কোনো ফিক্স ব্যাপার না। ম্যাথামেটিক্সটা কোনো স্কুলের স্যার আবিষ্কার করেনি, অনেকদিন আগে থেকে আবিষ্কার করে, ব্যাপারটা বুঝতে পারলো তো। এবার স্কুলে যদি বলে তাহলে সেটা করবে, আমি তো বারণ করছি না স্কুলেরটা করতে না, বাট আই উইল ডু মাই পার্ট সেপারেটলি, আমি আমারটা রেডি করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আর আজ থেকে হোমওয়ার্ক দেওয়া হবে, হোমওয়ার্ক আমি বোর্ডে লিখে দেবো, খাতায় লিখে নেবে, ঠিক আছে। আর খাতাতেও আমি লিখে দেবো, হোমওয়ার্ক কিচ্ছু না। 9.1, 9.2, 9.3, 9.4 থাকবে। হ্যাঁ বলো, ক্লাসে পাওনি, মোবাইলে পাওনি, কোন ক্লাস ওয়ার্কটা, খাতাটা, ঠিক আছে, দেখতে হবে তোমার ক্লাস ওয়ার্কের খাতাটাতে কারোর কাছে, কারোর ব্যাগে ঢুকে গেছে কিনা দেখতে হবে, ঠিক আছে, দেখছি দাঁড়াও। আচ্ছা দেখো দিদি, তারপরটা দেখো। আচ্ছা, রিয়ান ফোরেরটা পড়ো, বৈভব বোর্ডের দিকে দেখো সবাই, রিয়ান, হ্যাঁ দেখো, এদিকে দেখো, পড়াটা দেখো, 5 - 11 ইন, দেখো এদিকে দেখো, ওই এটা রাখো, রাখো একটা মিনিট দাঁড়াও, বই ওটা পরে দেখবে, আমাকে দাও বইটা, পরে দেখবে। এখান থেকে এখানে টোটাল এখানে যা আছে সব ওখান থেকে আছে। এবং সব থেকে বড় কথা, এখানে বইটা একটা জিনিস ভালো করে দেখো, দুটো বায়োলজির বই তোমার কাছে আছে তো, বায়োলজি বই এনেছো তো, বায়োলজির বই কে এনেছে? হ্যাঁ, বায়োলজির বইটা দেখবে, দুটো বায়োলজির বই মিলিয়ে দেখবে যে কীভাবে জিনিসটা করা আছে। হ্যাঁ, তোমরা বলো না, তোমরা 2 মিনিট দেখতে দিচ্ছি, দেখো নিজেরা দেখে বলো, স্কুলের স্যার কি বললো তার থেকে বড় কথা, তোমরা তো পড়বে, নিজেরা দেখো, নিজের বইটা ওই এই বইটা দেখো, আর বায়োলজির বইটা দেখো, এখানে কেমন করে সেলিনাতে একদম স্টেপ বাই স্টেপ করে দেওয়া আছে, লেখা আছে কীরকম করে বইটা পড়া আছে, দেখো দেখো কোন কী টপিক নাই বলো আমাকে, বলো না, সব টপিক আছে। বরং এখানে অনেক ভালো ভালো জিনিস আছে, ঠিক আছে, বুঝতে পারলে, বইটা অনেক ওয়েল অর্গানাইজ লেখা আছে। তোমাদের যে বায়োলজির বইটা দিয়েছে তার থেকে সেলিনার বায়োলজির বইটা অনেক ওয়েল অর্গানাইজ, বুঝতে পারলে। হ্যাঁ আমি জানি, সেলিনার বই সবাই পড়ে, সমস্ত কলকাতা স্কুলের স্টুডেন্টরা সেলিনার বই পড়ে, দাও, এটা অনেক ভালো বই, সব বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সবই ভালো বই। হ্যাঁ সব আছে, ম্যাথও আছে, দেখো দিবে, দেখো 5 - 11 এর মনেটা কি হবে, এটা ভ্যারিয়েবল হবে না কনস্ট্যান্ট হবে, বলো। আচ্ছা, যাকে জিজ্ঞেস করবো অনলি সে বলবে, না পারলে বাকিদের জিজ্ঞেস করবে, বেশি সাউন্ড করে চলবে না। দেখো 5 এরটা বলো, বৈভব বলো। আচ্ছা, এটা হচ্ছে ভ্যারিয়েবল, কেন, কারণ গোটাটা রিয়ান, বুঝতে পারছো তো, বুঝতে না পারলে বলবে কিন্তু, ঠিক আছে। 6 এরটা বলো, রিয়ান বলো, কি লেখা আছে পড়ো। -24 ডিভাইডেড বাই 3, বলো রিয়ান, বলো এটা কি হবে, বলো রিয়ান বলো। এর মধ্যে কি কোনো ভ্যারিয়েবল আছে, খোঁজো, তাহলে কি হবে, কনস্ট্যান্ট, বুঝলে। একটা ভ্যারিয়েবল থাকলে কিন্তু সেটা পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা 11 একটা দাও, 11 হয়ে গেল, 12 একটা দাও, 12 একটা রিয়ান পড়ো, 12 এর আগে যেটা লেখা আছে ইনস্ট্রাকশন সেটা পড়ো। হ্যাঁ
আচ্ছা দেখো এক্সপ্রেশন মানে কি, এদিকে দেখো সবাই, এক্সপ্রেশন মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বানাতে হবে, ঠিক আছে? যে লেখাটা একটা থাকবে সেটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট, ওই স্টেটমেন্টটা পড়ে লেখাটা বানাতে হবে, ঠিক আছে? ভালো করে বলবে, না বুঝতে পারলে কিন্তু বলবে। কোনটা? হ্যাঁ 11+2 হবে, ঠিক আছে? দেখো কি লেখা আছে, দেখো পড়ো, রিয়ান পড়ো। হ্যাঁ এই কথাটার মানে কি? 11 added to 2m, কথাটার মানে বলো, তুমি বলো 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 11 added to 2m কথাটার মানে কি বলো? মানে 11 এর সঙ্গে 2m অ্যাড করতে হবে। যদি বলে যে a added to b মানে কি a plus b, বুঝতে পারলে? দেখো 11 plus 2m, তাহলে ফার্স্টটা হয়ে যাবে হচ্ছে 11 plus 2m, ঠিক আছে? কারণ 2m টা অ্যাড করতে বলেছে। আচ্ছা পরেরটা রিয়ান পড়ো, নাম্বার 2 এরটা পড়ো, তারপরেরটা। আচ্ছা বলো রিয়ান বলো এটা। দাঁড়াও আমি যাকে জিজ্ঞেস করবো তাকে বলবে। হ্যাঁ হ্যাঁ কি দেখো ভালো করে বলছো, কি লেখা আছে? 11 সাবট্রাক্টেড ফ্রম 2m কথাটার মানে কি? সাবট্রাক্টেড ফ্রম 2m, ভালো করে লেখাটা পড়ো। 2m থেকে 11 মাইনাস করতে হবে, সাবট্রাক্টেড ফ্রম বলেছে। হ্যাঁ কথাটা পড়ো, সাবট্রাক্টেড ফ্রম 2m লেখা আছে, ফ্রম 2m মানে, হ্যাঁ মানে এরকম লেখাটা হবে যে 2m মাইনাস 11, ওই জন্য পড়তে বললাম, বুঝতে পারলে কথাটা? মানে যে 2m থেকে সাবট্রাক্টেড ফ্রম, অ্যাডিশন a প্লাস বি যা হয় b প্লাস a একই হয়, কিন্তু সাবট্রাকশন তো তা হয় না, a থেকে b মাইনাস করা আর b থেকে a মাইনাস করা এক জিনিস না, বুঝতে পারলে? ঠিক আছে, a মাইনাস b নট ইকুয়াল টু b মাইনাস a, ঠিক আছে? a থেকে b মাইনাস করা আর b থেকে a মাইনাস করা দুটো এক জিনিস না, তাই ফ্রমটা ভালো করে পড়তে হবে কি বলেছে, কারণ সাবট্রাকশনের সময় ফ্রম কথাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাকে যদি বলে যে 6 সাবট্রাক্ট ফ্রম 10 মানে কি হবে? 10 মাইনাস 6, 6 মাইনাস 10 না, কোথা থেকে সাবট্রাক্ট করতে বলেছে সেই টার্মটা তো আগে আসবে। দেখো বুঝতে পারলে? 3 নম্বরটা পড়ো। আচ্ছা দাঁড়া, আস্তে 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 দাঁড়া, এখানে আওয়াজ করো, আমি বল সবাইকে, তোমাকে বলতে দেবো, অনেক অঙ্ক আছে। দাও কি লেখা আছে? যে 3 added to 5 times y, বলো 5 times y মানে কি? হ্যাঁ y into 5, ওয়াইটাকে 5 বার গুণ করা নয়। আমি দাঁড়া একটা কথা বলি, ও কি বললো প্রথমে ভালো করে বুঝে দাও, ভালো করে শেখো, কোনটা নয় সেটাও জানতে হবে। ও বললো ওয়াইটাকে 5 বার গুণ করা, ওয়াইটাকে 5 বার গুণ করা জিনিসটা এভাবে লেখে, এই যে ওয়াইকে তুমি 5 বার গুণ করছো, দিয়ে তখন এটা দেখতে লেগে যাবে হচ্ছে y টু দি পাওয়ার 5, এখানে তুমি y এর সঙ্গে 5 গুণ করছো, 5 টাইমস 5 ইন্টু y, ঠিক আছে? তাহলে কি হচ্ছে 5y। আচ্ছা তাহলে এটা 5y হলো, আর কি লেখা আছে? 3 অ্যাডেড, অ্যাডেড মানে কি হবে? প্লাস। তাহলে বলো রিয়ান বলো কি হলো? 3 প্লাস 5y, বুঝলে? ঠিক আছে। আচ্ছা সম্পদ চারটা করো। হ্যাঁ তাহলে বলো, ঠিক করে বলবে, ভালো করে পড়ো। 5 টাইমস y কে কি বলে? বলো কি হবে? হ্যাঁ 5 টাইমস y কে কি বলে? না না 5 টাইমস y আছে, 5y হবে, তারপরে কি হবে বলো? এক্সপ্রেশনটা কি হবে লিখবো এখানে, কি বলো বলো? হ্যাঁ ভালো করে দেখো কি লেখা আছে? 3 সাবট্রাক্টেড ফ্রম 5 টাইমস y, ঠিক আছে? 5 টাইমস y, বুঝতে পারলে? 5 টাইমস y মানে y ইন্টু 5, বুঝতে পারলে? ঠিক আছে। অ্যাকচুয়ালি এই 5 টাইমস y কথাটার মানে জানো? দেখো দেখাচ্ছি, 5 টাইমস y মানে জানো? এই যে y প্লাস y প্লাস y প্লাস y, 5টা y আছে তাকে বলে 5y, ঠিক আছে? 5 টাইমস y, y কথাটা 5 বার, এটাকে এইভাবে বলে, আর 5 বার y মাল্টিপ্লাই করা হচ্ছে y টু দি পাওয়ার 5 বলে, দুটো কনসেপ্ট আলাদা, লেখাটা বুঝতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা তাহলে কি হচ্ছে? 5y মাইনাস 3 হয়ে যাবে, কারণ 3 কে ওখান থেকে কি করতে বলেছে? সাবট্রাক্ট করতে বলেছে, 3 সাবট্রাক্টেড, ঠিক আছে? সাবট্রাকশন মানে মাইনাস। দেখো বুঝতে পারলে? এগুলো ভালো করে বুঝতে হবে। আচ্ছা বৈভব 5 এরটা বলো, না দেখতে হবে 5 এরটা বলো, কাকে পড়তে বললাম? তোমাকে তো পড়ো।
আচ্ছা তাহলে ফার্স্ট স্টেপটা আমি কি করব, লেখা আছে y is multiplied by -8, কথাটার মানে কি? হ্যাঁ y into -8, তাহলে কি হবে বলো? তাহলে কি হবে y into -8, y into বলো y into -8, তাহলে কি হয় -8y, তাই তো? দেখো বুঝতে পারলে, এই -8y এর সঙ্গে কি করতে হবে, কি লেখা আছে পড়ো। হ্যাঁ 5 is added to the result, তাহলে কি হলো না -8y plus 5, 39 কেন হবে, 5y অ্যাড করতে বলেছে কি, অনলি 5 অ্যাড করতে বলেছে। ওই যে আগের দিন পড়লাম লাইক টার্ম, 8y আর 5 তো লাইক টার্ম না, যদি ওটা 5y অ্যাডেড করতে বলতো তাহলে 39 হতো না, তাহলে -3y হতো। নেগেটিভ ইন্টিজার ক্লাস 5 এ পড়েছো তো, -2 -4 নেগেটিভ ইন্টিজার পড়োনি, ঠিক আছে নেগেটিভ ইন্টিজার আমি বলে দেবো যখন আসবে তখন নেগেটিভ ইন্টিজার, হ্যাঁ আছে নেগেটিভ ইন্টিজার পড়ানো হবে, ঠিক আছে হ্যাঁ পড়িয়ে দেবো। এটা রিয়ান বুঝতে পারলে, বুঝতে না পারলে আমাকে বলবে, ঠিক আছে। আচ্ছা নীল 6 এরটা পড়ো, পড়ো 6 এরটা। তাহলে কি লেখা আছে y is multiplied by 5, বলো নীল বলো y is, পড়াটা দেখো ও নীল বলো y is multiplied by 5 মানে কি, 5 y into 5, তাহলে কি হয় 5, হ্যাঁ দেখো বলো y is কি লেখা আছে y is multiplied by 5 মানে কি 5y, তাই তো? তারপর কি করতে বলেছে বলো, and their result is subtracted from 16, বলো রিয়ান বলো কি হবে, বই কই রিয়ানের? আচ্ছা ঠিক আছে দেখে বলো রিয়ান বলো দেখি রিয়ান আর নীল দুজনে মিলে বলার চেষ্টা করে এটা। তোমাদের এখন কিন্তু কেউ আওয়াজ করবে না, যখন বলতে দেবো তখন যাকে যেটা জিজ্ঞেস করবো বলো, পড়ে দেখো রিয়ান বলো, বুদ্ধি দিয়ে বুদ্ধি কাটাও, কি লেখা আছে বলো, সবার আগে বলো y is multiplied by 5 মানে কি বলো, কত হয় 5y, y to the power 5 কেন, y to the power 5 এইটা, y কে 5 বার ইনটু করা মানে y to the power 5, এখানে y কে 5 বার অ্যাড করা মানে 5y। আচ্ছা তুমি একটা জিনিস বলো b into 3 কি 3b কিরকম করে হয় দেখবে, দেখো এই যে b plus b plus b মানে b 3 টাইমস মানে 3, এবার বুঝলে ডিফারেন্সটা, 5 টাইমস y মানে 5y, আর 5 টাইমস y মাল্টিপ্লাই করা মানে y to the power 5, দেখো বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে বলো তাহলে এটা 5y হচ্ছে, তাই তো? y is multiplied by 5 মানে 5y, 5y minus 16, কি লেখাটা পড়ো, লেখাটা কি লেখা আছে, and the result is subtracted from 16 বলেছে, মানে 16টা আগে চলে আসবে, এটা হয়ে যাবে 16 minus 5y, ঠিক আছে? দেখো বুঝতে পারলে? না এটা কোনো বুদ্ধির ব্যাপার না, এগুলো কিছু না, তোমাদের এগুলো পারার কথা, কেন পারছো না আমি বুঝতে পারছি না। ম্যাথসের বইগুলো সব পড়ো, দেখো না ম্যাথসের বইগুলো সব পড়া হয়েছে, দেখো ওদিকে আমি তো 12 পর্যন্ত করাই জয়েন্ট এন্ট্রান্স, সেখানে জয়েন্ট এন্ট্রান্স কলেজ লেভেলের বইও আছে, কলেজ লেভেলের বই তোমার এই যে এখানে ম্যাথসের বই আছে, কলেজ লেভেলের এখানে আছে, তারপরে এখানে আছে, না কলেজ লেভেলেরও আছে এখানে বই, এদিকে হায়ার অ্যালজেব্রা আছে, ক্লাসিক্যাল অ্যালজেব্রাটা আছে, কলেজ লেভেলের বই এখানে সব আছে, ভেক্টর ক্যালকুলাসের বই আছে, সব আছে। হ্যাঁ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, হায়ার অ্যালজেব্রার বই হচ্ছে কলেজ লেভেলে পড়া, অনার্স লেভেলে পড়ায়। হ্যাঁ আর যে আরিহান্টের যে টোটাল যে মানে টেক্সট বুক সিরিজ হয় এখানে থাকে, এটা হচ্ছে আরিহান্টের টেক্সট বুক সিরিজ, এখানে টোটাল এখানে 14টা বই আছে, এটা আরিহান্টের টেক্সট বুক সিরিজ, টোটালটাই ম্যাথামেটিক্সে, ঠিক আছে দেখাবো পরে। হ্যাঁ দেখছি দাঁড়াও, আগে পড়াটা করো। আচ্ছা এটা বুঝতে পারলে যে কি ফর্ম 16 লেখা আছে মানে কি 16 থেকে মাইনাস হবে, বুঝতে পারলে তো? কনফিউশন থাকলে বলো, যে জায়গাটা বুঝতে পারছি না আমাকে জানতে হবে। আচ্ছা রিয়া 38টা পড়ো, 38টা পড়ো। পড়ো আচ্ছা কথা বলো না, তো 38টা পড়ো, কি লেখা আছে, লেখা আছে 6 more than thrice a number x, ঠিক আছে? তাহলে কি লেখা আছে 6 more than thrice a number x, 6 more than
শোনো এটা কথা হচ্ছে, এখানে একটা ইজ যদি আমি ঢুকিয়ে দিই না, ধরে এরকম লাগে এ ইজ মোর দ্যান 10, এই কথাটা মানে জানো? ধরে এরকম একটা কথা তোমাকে এখানে লেখা হবে, জাস্ট লিখছি, দেখে দেখো এ ইজ মোর দ্যান 10, এখানে মোর দ্যান লেখা থাকবে না, এখানে এরকম লেখাটা থাকবে এ ইজ, এবং বইতে মোর লেখা থাকবে না, বেসিক্যালি গ্রেটার লেখার কথা। এ ইজ গ্রেটার দ্যান 10, এ ইজ গ্রেটার দ্যান 10 ভ্যালু মানে জানো? মানে হচ্ছে এ গ্রেটার দ্যান সিম্বল দিয়ে 10, মানে এর ভ্যালু 10 এর থেকে বেশি, ঠিক আছে? তাই ইজ কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা এখানে ইম্পর্টেন্ট। এখানে কি লেখা আছে? 6 মোর দ্যান থাইস এ নাম্বার এক্স। আচ্ছা থাইস এ নাম্বার এক্স মানে কি? থাইস মানে জানো? তিনবার কি? দাঁড়া বলতে দাও 3 বার মাল্টিপ্লাই, ঠিক আছে? তাহলে এক্স ইন্টু 3 কত হচ্ছে? 3x, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 3x। তাহলে কি লেখা আছে? 6 মোর দ্যান থাইস এ নাম্বার, মানে এই যে 3x প্লাস 6, বুঝলে? যে x এর থাইস মানে হচ্ছে 3 টাইমস x, 3 টাইমস x, ঠিক আছে? এই যে থ্রাইস, থাইস মানে হচ্ছে 3 টাইমস, ঠিক আছে? আর টুয়াইস মানে জানো তো? টুয়াইস মানে হচ্ছে 2 টাইমস। আচ্ছা নাম্বার 2 এরটা নীল বলো। আচ্ছা টেকেন অ্যাওয়ে কথাটার মানে কি? মাইনাস করে দেওয়া। তাহলে টেকেন অ্যাওয়ে ফ্রম ওয়াই মানে কি হয় বলো? রিয়ান বলো, অ্যান্সার বলো, বলতে পারবে? 7 টেকেন অ্যাওয়ে ফ্রম ওয়াই মানে কি? বলো কি হবে? টেকেন অ্যাওয়ে ফ্রম ওয়াই মানে জানো? কার থেকে নেওয়া হয়েছে? ওয়াই মাইনাস 7 হবে। টেকেন অ্যাওয়ে ফ্রম ওয়াই মানে 7 ওয়াই এর থেকে নেওয়া হয়েছে, মানে বুঝতে পারলে? টেকেন অ্যাওয়ে ফ্রম ওয়াই, ওই জন্য বলছি সাবট্রাকশন থাকলে ফ্রম কথাটা ইম্পর্টেন্ট। এই যে ওয়াই মাইনাস 7, ঠিক আছে? তারপরে দেখো 3 লেস দেন কোশেন্ট অফ x বাই y, কি লেখা আছে? কোশেন্ট অফ x বাই y মানে জানো? বলো কোশেন্ট অফ x বাই y, দেখো লেখাটা আছে 4 এরটা, 3 এরটা দেখো কি লেখা আছে? যে কোশেন্ট অফ x বাই y, হ্যাঁ বলো 3 লেস দেন, হ্যাঁ তাহলে কি হবে? কিরকম করে জিনিসটা হবে? কোশেন্ট অফ x বাই y মানে কি? না এরকম লিখতে হবে x বাই y মানে x ডিভাইডেড বাই y, তখন হয়ে গেল হচ্ছে x বাই y, ঠিক আছে? এবার বলেছে 3 লেস দ্যান কোশেন্ট অফ x বাই y, ঠিক আছে? তাহলে এবার কি হয়ে যাবে? x বাই y মাইনাস 3 হয়ে যাবে, ঠিক আছে? লেখা আছে 3 লেস দ্যান কোশেন্ট অফ x বাই y, ঠিক আছে? বোঝা গেল লেখাটা? বসতে হবে না, এখন না, পরে দাঁড়াবে, এটা এখন একটুখানি বসে কষ্ট করো, ঠিক আছে? আচ্ছা এটা বুঝতে পারলে? এটা রিয়াম এটা বুঝতে পারলে? কোশেন্ট মানে হচ্ছে ডিভিশন, কোশেন্ট, ঠিক আছে? যাকে ডিভাইড করা হয় তাকে কি বলে বলো? 4টে জিজ্ঞেস করবো, বলো নীল বলো, যাকে ডিভাইড করা হয় তাকে কি বলে? যাকে ডিভাইড, जिसको ডিভাইড किया जाता কি বলে? মোটেই না, ডিভিডেন্ড বলে। যেটা দিয়ে ডিভাইড করে তাকে বলে ডিভিজার, যেটা রেজাল্ট তাকে বলে কোশেন্ট, আর যেটা বাকি থাকে সেটা কি বলে? রিমাইন্ডার। বোঝা গেল? যাকে ডিভাইড করে তাকে ডিভিডেন্ড বলে, ডিভিডেন্ড। ভালো করে শোনো কনসেপ্ট, তাড়াতাড়ি করে উত্তর দিও না, দেখেছো তোমরা? তাড়াতাড়ি করে উত্তর দাও, 10টার মধ্যে 9টা ভুল হয়। তাড়াতাড়ি করে উত্তর দিয়ে, এটাই রেজাল্ট, তাড়াতাড়ি করে উত্তর দিলে। ভালো করে শোনো আমি কি বলছি। আচ্ছা সম্পদ 48টা পড়ো, 48টা তিনজনেই দেখো, সম্পদ শুধু পড়ো, তারপরে অ্যান্সার আলোচনা করবো। 48টা পড়ো, কি লেখা আছে? ফর্ম FORM মানে বানাতে হবে। মানেটা কি বলেছে? বলেছে তোমাকে দুটো জিনিস দিয়ে দিয়েছে, একটা টি একটা 4, ঠিক আছে? এই টি আর 4 দিয়ে তোমাকে 6টা এক্সপ্রেশন বানাতে হবে, এবং প্রত্যেকটা এক্সপ্রেশনের মধ্যে কি থাকবে কম্পালসারি? টি। বলো রিয়ান একটা এক্সপ্রেশন বানাও, বলো এরকম করে বানাতে হয়। দেখো টি প্লাস 4, হ্যাঁ ঠিক আছে, টি মাইনাস 4 হলো, হ্যাঁ মাইনাস টি 4 না, টি ইন্টু 4 বলো না, তাই বলো 4t। আর তুমি একটা এক্সপ্রেশন বলো। আচ্ছা ঠিক আছে, টি ডিভাইডেড মনে বলেছে
ও বলে দিচ্ছে 40 বলা হয়ে গেছে 40 বলা হয়ে গেছে 40 4/t বললে কি হবে? আচ্ছা 4/t তাই করো। আরেকটা রিয়ান বলো, একটা বানাও। 4 - t হবে একটা। হয়ে গেল তো, 6 এক্সপ্রেশন বানাতে বলেছে। দেখো বুঝতে পারলে? মাথায় ঢুকছে না? বুঝতে পারলে বলবে কিন্তু। আচ্ছা 15টা বলো। আচ্ছা তাহলে কি লেখা আছে যে একটা স্টুডেন্ট কত পেয়েছে x মার্কস, কিন্তু টিচার ডিডাক্টেড কথা মানে কি বললো রিয়ান? মাইনাস করে দিয়েছে। তাহলে কি থেকে মাইনাস করে কথাটা ভালো করে তুমি আমাকে জিজ্ঞেস করতে যাবে, ঠিক আছে তুমি লেখাটা পড়ো, কি লেখা আছে পড়ো, পড়ে তুমি কি বুঝেছো সেটা বলো। ঠিক আছে হ্যাঁ, ও কত পেয়েছিল ইংলিশে? x পেয়েছিল তো। তাহলে যে পেয়েছিল মার্কস কোথা থেকে বাদ যায়? ওর অবটেন মার্কস থেকে বাদ যায় তো। দেখো বুঝতে পারলে কি বলছি? মার্কস অবটেন লেখা থাকে তো, অবটেন। তাহলে অবটেন মার্কস কত হচ্ছে? ঠিক আছে দেখো এরকম লিখতে হবে, ইনিশিয়াল মার্কস হচ্ছে x, ঠিক আছে। আচ্ছা আর হচ্ছে ডিডাকশন কত হয়েছে? এই যে ডিডাকশন 5। তাহলে লাস্টে এই যে মার্কস অবটেইন বা এই যে মার্কস অবটেইন, এই কথা বলবে না, মার্কস অবটেইন বলো রিয়ান। তাহলে বলো কি হবে এটা? x - 5, তাই তো। দেখো বুঝতে পারলে? ভালো করে কিন্তু প্রবলেম সলভ করতে হবে। ওটা কার চশমা? না কারোর চশমা পড়া যাবে না, পরে চশমাটা সাইজ চেঞ্জ হয়ে যায়। চশমা শেয়ার করার জিনিস না, চশমা কাউকে শেয়ার করবে না, চশমা প্রত্যেকের আলাদা আলাদা। ওটা পাওয়ার আছে তো ব্যাস, পাওয়ার থাকলে সেই চশমা কারোর সঙ্গে শেয়ার করবে না, এমনিতেও করবে না, কারণ প্রত্যেকের মাথার সাইজ সব আলাদা। ওইরকমভাবে চশমাটা করা হয়। কীরকম তুমি যেরকম চশমা চাও সেরকম, আমি মাথার সাইজ নিয়ে কথা বলছি না তো, বললাম সবার মাথার সাইজ আলাদা, তাই কারোর সঙ্গে কারোটা শেয়ার করলে তখন কারোর যদি বড় মাথা হয় আর কারোর যদি একটু ছোট মাথা হয় তো ওই চশমাটা তখন বড় হয়ে যাবে তার জন্য। এবার বুঝলে ব্যাপারটা? রিং থাকে চশমার, তাই চশমা শেয়ার করার জিনিস না। আচ্ছা বৈভব 16টা পড়ো। হ্যাঁ সবাই দেখো মনে মনে পড়ো। আচ্ছা রিয়ান বলো, দেবো সবাই বলবে, স্টেপ আছে তো বলো। আচ্ছা রাজুর প্রেজেন্টেজ কত লেখা আছে বলো। রিয়ান বলো রাজুর প্রেজেন্টেজ কত লেখা আছে? রাজু ঠিক করে পড়ে দেখো। রিয়ান ওটা ভালো করে পড়ো। রাজুর প্রেজেন্ট এজ কত লেখা আছে? হ্যাঁ 2 কোথা থেকে পাচ্ছ রিয়ান? হ্যাঁ তাহলে রাজুর প্রেজেন্টেজ কত? y। আচ্ছা এবারে রাজুর বাবা কি বলেছে? যে 2 ইয়ার্স মোর দ্যান 3 টাইমস অফ রাজুর এজ। তাহলে এবার এখান থেকে আমরা ফাদার্স এজ করে ফেলবো। দেখো দেখো লেখাটা কি হবে ভালো করে বোঝো। বলেছে রাজুর বাবা, রাজুর যে প্রেজেন্ট এজ তার থেকে কি 3 টাইমস বড়, তার সঙ্গে আরো 2 ইয়ার্স। তাহলে 3 টাইমস কার? y এর 3 টাইমস, 3y + 2। এবার ব্যাপারটা বুঝতে পারলে? যে রাজুর এজের 3 গুণের থেকে 2 বড়, তাহলে আগে তো 3 গুণ করতে হবে। এবার যদি জিজ্ঞেস করো কেন করতে হবে, যখন আমরা সিম্পলিফিকেশন করি আগে কার কাজ হয়? অ্যাডিশনের কাজ আগে হয় না মাল্টিপ্লিকেশনের হয় বলো? আগে মাল্টিপ্লিকেশনের কাজ আগে হয় তো। তাহলে 3 টাইমস বলেছে তো, তাহলে রাজুর প্রেজেন্টেজ কত বলো? y এর 3 টাইমস কত হবে? 3y। তার সঙ্গে কি অ্যাড করতে হবে? তাহলে বুঝতে পারলে 3y + 2। ঠিক আছে দেখো 3y + 2। এবার এখানে ইয়ার্স দিয়ে দেবে, ইয়ার্স, ঠিক
ঠিক আছে? আচ্ছা, এই তুমি বসছো কেন? তোমার পায়ে কি হয়েছে? বসো। না না, বসো, যেরকম বসতে বলছো এখন বসো। আচ্ছা, সাউন্ড করবে না এক্সট্রা। আচ্ছা, বৈভব পরেরটা পড়ো, 17 এরটা পড়ো। আচ্ছা, তাহলে মোহিনীর এখন এজ হচ্ছে এক্স ইয়ার। দেখো রিয়ান, ভালো করে দেখো, সম্পদ ভালো করে দেখো, কনসেন্ট্রেট করো। মোহিনীর এজ হচ্ছে এক্স ইয়ার। আচ্ছা, প্রথমেরটা কি দিচ্ছে? ফার্স্টের এক্সপ্রেশনটা কি হবে বলেছে? ভালো করে পড়ো রিয়ান, পড়ো কি লেখা আছে? 3 টাইমস মোহিনীর এজ নেক্সট ইয়ার। তাহলে নেক্সট পরের বছর মোহিনীর এজ কত হবে? না, এক্স প্লাস 1। তোমার পরের বছর 2026-এর পরে তো 2027 হয়, এক যোগ হয় তো। তোমার এখন কত বছর বয়স? পরের বছর কত হবে? কোত্থেকে পেলে? 10 প্লাস 1 তো। তাহলে মোহিনীর যদি এখন এক্স ইয়ার্স এজ হয়, পরের বছর মোহিনীর এজ কত হবে নেক্সট ইয়ার? এক্স প্লাস 1। বোঝা গেল? না, ওয়াই এখানে দেয়নি। এক্স প্লাস 1 মানে ওয়াই না, ঠিক আছে? ওটা যদি কোনো একটা ম্যাথসে দিয়ে দেয় যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1, তখন সেই কন্ডিশনটা ফলোড হবে। এখানে দেওয়া নেই। নীল, বুঝতে পারছো? তাহলে এক্স ইয়ার এখন মোহিনীর এজ, পরের বছর কত হবে? এক্স প্লাস 1, তার 3 টাইমস বলেছে, মানে ব্র্যাকেট যাবে যে 3 ইন্টু ব্র্যাকেট দিয়ে এক্স প্লাস 1, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, রিয়ান পয়েন্টটা বলো দেখি, কেমন বুঝতে পারছো বলতে হবে। পয়েন্টটা বলো, রিয়ান অ্যান্সার বলবে আগে। তাহলে 3, এখন যদি মোহিনীর এজ এক্স ইয়ার্স হয়, 3 ইয়ার্স এগো মোহিনীর এজ কত ছিল বলো? কোত্থেকে? হ্যাঁ, কোত্থেকে এক্স মাইনাস করবে? এক্স থেকে তো, মানে প্রেজেন্ট ডেজ থেকে তো। তাহলে এক্স মাইনাস 3 হলো তো। আর কি দিয়েছো সঙ্গে? আর কি দিয়েছো? তাহলে কি হবে? 4 টাইমস মানে কি? 4 বার কি মাল্টিপ্লাই করো? 4 টাইমস মানে এই 4 ইন্টু এক্স মাইনাস 3। এবার বুঝলে? হ্যাঁ, দেখো কি বলছিল বলো। সোজা হয়ে বসো। হ্যাঁ, ইংলিশের ওয়ার্ল্ড কুইজ। ইংলিশের ওয়ার্ল্ড কুইজ বলে কিছু হয় না, ইংলিশের ভোকাবুলারি হয়, ওয়ার্ডের মানে, সিনোনিম, অ্যান্টোনিম। ইংলিশের কুইজ জিনিসটা কি? কিভাবে মানে ইংলিশের কুইজটা হবে? পকেট ডিকশনারি নেই আমার কাছে, অক্সফোর্ডের বড় ডিকশনারি আছে। হ্যাঁ, ওটা কিনলে পকেটের দরকার পড়বে না। ইংলিশের কুইজ বলে কিছু হয় না, আমি অন্তত জানি না। ইংলিশের যেটা কুইজের, ইংলিশের বই, ওর কুইজের বই ঠিক নেই, এমনি জেনারেল স্টাডিজের বই আছে, পরে দেখাবো। হ্যাঁ, জেনারেল স্টাডিজের আছে। আচ্ছা দেখো, আচ্ছা রিয়ান 3-টা পড়ো। এখানে আগে মনোযোগ দাও না ম্যাথসটা, নিজে ম্যাথসগুলো দেখো। হ্যাঁ, বড় লেখা আছে, বলেছে ওর কাকার বয়স জানতে চেয়েছে। পড়ছো লেখাটা? ওর কাকার বয়স জানতে চেয়েছে, ঠিক আছে? ওর কাকার বয়স কত বলেছে? 5 টাইমস হবে মোহিনীর 2 বছর পর যে বয়সটা হবে তার। তাহলে মোহিনীর 2 বছর পর এজ কত হবে? এখন মোহিনীর এজ, দাঁড়াও ওয়েট করো, আমি সব জিজ্ঞেস করবো। এখন মোহিনীর এজ কত বলো? এক্স। আচ্ছা, 2 ইয়ার্স পর মোহিনীর এজ কত হয় বলো? এক্স প্লাস 2। এক্স বাই 2 করতে আসছে। আগে নিজেকে মাথায় আনসারটা ভেবে নিই, তারপরে বলবে। তাহলে এক্স প্লাস 2 হবে তো। তাহলে 2 ইয়ার্স পর, তাহলে কি লেখা আছে যে অ্যাজ আঙ্কেল ইজ 5 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ মোহিনী উইল বি 2 ইয়ার্স ফ্রম নাও। তাহলে 2 ইয়ার্স পর মোহিনীর এজ হবে হচ্ছে এক্স প্লাস 2, আর আঙ্কেল 5 টাইমস মানে 5 গুণ এই আঙ্কেলের এজ, ঠিক আছে? এটা ইকুয়াল টু আঙ্কেলস এজ। দেখো ওর কনসেপ্টটা বোঝাতে পারছি? হ্যাঁ, দেখো বুঝতে পারলে? আচ্ছা, এই ডেটটা দেখো, এইটা বলছি 18-টা দেখো, রিয়ান করো। কি হ্যাঁ,
বাসটা কোথা থেকে কোথায় যাচ্ছে আমি যাকে জিজ্ঞেস করবো রিয়ান বলো বাস কোথায় যাচ্ছে? দিল্লি থেকে জয়পুর যাচ্ছে। দিল্লি থেকে জয়পুর যাচ্ছে। এবার তোমাকে দিল্লি থেকে জয়পুর ডিস্টেন্স বার করতে বলেছে তাই তো? হ্যাঁ আচ্ছা তাহলে বলো কি লেখা আছে যে ভি কিলোমিটার পার আওয়ার ট্রাভেল। তাহলে পার আওয়ার কাকে বলে জানো? এটাকে বলে স্পিড। ঠিক আছে, স্পিড হচ্ছে কত? স্পিড হচ্ছে ভি কিলোমিটার পার আওয়ার। এইভাবে লেখা পার মানে স্ল্যাশ দিয়ে, মানে ব্যাপারটা এরকম যে 1 আওয়ারে যাচ্ছে ভি কিলোমিটার, 1 আওয়ারে ভি কিলোমিটার যাচ্ছে। তাহলে বাসটা কতক্ষণ ট্রাভেল করেছে বলো রিয়ান বলো, বাস কতক্ষণ ধরে চলছে? 5 ঘন্টা। 5 ঘন্টা মানে 5 আওয়ার্স। দেখো বুঝতে পারলে? তাহলে 5 আওয়ার্সে কত যাবে বলো? বৈভব বলো 1 আওয়ারে যদি ভি কিলোমিটার যায় তাহলে 5 আওয়ারে কত যাবে? হ্যাঁ মানে 5 ভি কিলোমিটার যাবে। নীল বুঝতে পারলে? আচ্ছা 5 ভি কিলোমিটার যায়, তা 5 ভি কিলোমিটার গেল তো জয়পুরে কি এসেছে? কি লেখা আছে বইতে? 20 কিলোমিটার এখনো বাকি আছে। না ডিস্টেন্স জিজ্ঞেস করেছে। দেখো বলে দিচ্ছি, এদিকে দেখো এটা দিল্লি এটা জয়পুর ডিস্টেন্স। ও কিন্তু 5 ভি গেল, আরো 20 কিলোমিটার পর জয়পুর আছে মানে প্লাস 5 ভি প্লাস 20 কিলোমিটার হতে হবে হচ্ছে ডিস্টেন্স। না 25 ভি কখন হয়? যদি এরকম করতো 5 ভি প্লাস 20 ভি তখন সেটা 25 ভি হতো। এটা অনলি 20 আছে, এটাই থাকবে যে বাসের স্পিড হচ্ছে ভি কিলোমিটার পার আওয়ার, মানে 1 আওয়ারে ভি কিলোমিটার যাচ্ছে। বাসটা 5 আওয়ার চলেছে মানে 5 ইন্টু ভি, 5 ভি কিলোমিটার গেছে। স্টিল জয়পুর ইজ 20 কিলোমিটার লেফট, মানে আরও 20 কিলোমিটার গেলে জয়পুর, মানে ওটা আরও অ্যাড হবে। 5 ভি প্লাস 20 কিলোমিটার ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দিল্লি টু জয়পুর। দেখো বুঝতে পারলে? নীল বুঝতে পেরেছো? দেখো এরকমই ম্যাথমেটিক্স থাকবে। ঠিক আছে আচ্ছা হ্যাঁ দেরি আছে 4:49 সায়েন্স পড়াবো, ভালো দিয়ে কেমিস্ট্রিটা কমপ্লিট করবো। না কেমিস্ট্রি করতে পারে, কেমিস্ট্রি একটা পাতা বাকি আছে। ও হ্যাঁ ওদের পড়িয়েছি, তোমাকেও বলে দাও, তুমি তো শনিবার পড়বে ওটা। আর না হলে আরেকবার রিভিশন দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, দিয়ে দেবো। আচ্ছা এক্সারসাইজ, আচ্ছা আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, 9.3 পর্যন্ত তোমাদের আছে তাই তো? তোমাদের ইউনিটে ম্যাথামেটিক্স 1-এ কটা চ্যাপ্টার আছে? দুটো আছে। হ্যাঁ আচ্ছা আর এখানে অ্যালজেব্রায় কি মানে ম্যাথামেটিক্স 2-তে কি আছে? 4টে চ্যাপ্টার দিয়েছে। এই মে মাসের 15-তে এক্সাম হবে। আচ্ছা মে মাসের তাহলে যেদিন পরীক্ষা হবে সেদিন কি ম্যাথস কি হবে? ম্যাথস 1 হবে তাই তো? তাহলে ম্যাথস 1-এ কি সিলেবাস আছে? 9 নম্বর ইন্টিজার আছে তাই তো? আচ্ছা ঠিক আছে, এরপরে ইন্টিজারটা পরের দিন পড়ানো হবে। ঠিক আছে আচ্ছা তাহলে আচ্ছা আমি একটা কথা বলি, অ্যালজেব্রা তাহলে আমরা 9.3 পর্যন্ত রেখে দিচ্ছি। ঠিক আছে বুঝতে পারলে বৈভব? অ্যালজেব্রা 9.3 অবধি করেই রেখে দিচ্ছি। ঠিক আছে 9.4 হ্যাঁ টাইম পাই না, আমি কি বললাম আগে? হ্যাঁ দাঁড়া বেকার না, ব্যাপারটা শোনো, আগে ইউনিটের সিলেবাসটা কমপ্লিট করাই, মানে ইন্টিজার বা হোল নাম্বার যেটা বললে। ঠিক আছে তারপর আবার অ্যালজেব্রাটা স্টার্ট করবো। হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা বুঝতে পেরেছো তো? কোনটা? আমার সব ব্যাটই ভালো লাগে, আমার প্লেয়ার্স এডিশন ডেফিনেটলি ভালো ব্যাট। শোনো ব্যাটের ক্ষেত্রে একটা কথা বল, যে ব্যাটের দাম যত বেশি সে ব্যাটের তত ফিচার বেশি, এটাই হচ্ছে কনসেপ্ট। গ্রেটিকলস খুব ভালো ব্যাট। আচ্ছা এখানে কিন্তু ভিডিও হচ্ছে, আমি এখানে হোমওয়ার্ক লিখে দিলাম, সবাই খাতাতে দেখে নেব। আমি এখানে একবার লিখে দিচ্ছি, খাতাতে আলাদা করে লিখে দেবো। এদিকে দেখো নীল দেখো, রিয়ান দেখো 9.1, 9.2, 9.3 এটা হ্যাঁ সব পারবে, বাড়িতে হোম করতে হবে কারণ হোমওয়ার্কটা পরের দিন করে নিয়ে আসবে। এটা থার্সডেতে চেক হবে। ঠিক আছে এটা থার্সডেতে এই হোমওয়ার্কটা করে নিয়ে আসবে, বোঝা গেল? হ্যাঁ আর দেখলে ভিডিও আছে, ভিডিও